তার নিজের ইচ্ছা মতো তার মতদান দিয়েছে। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে, এটা আমি 100% বলে। যেভাবে আর্মি সাজোয়া গাড়ি থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্সের যে কাজকর্ম কি বলবেন, যেভাবে ওরা এবার গভর্নমেন্ট দেখুন, এটা ইলেকশন হয়নি, এটা ধরে নিতে পারে পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ হয়েছে একরকম। মানে যেভাবে সেন্ট্রাল ফোর্সরা তাদের সাজোয়া গাড়ি থেকে শুরু করে সবকিছু এখানে নিয়ে চলে এসছে, শুধু খালি যুদ্ধ বিমানটা আনলেই এটা পরিপূর্ণ হয়ে যেত। এবং যেভাবে সেন্ট্রাল ফোর্সরা গতকাল থেকে সাঁড়াশি আক্রমণ চালিয়েছে, যেটা ইলেকশনে কখনো এই ধরনের আক্রমণ কখনো কোনো রাজনৈতিক দলের উপরে হয় না, যেটা তৃণমূল কংগ্রেসের উপর হয়েছে। সব মিলিয়ে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা মনে করি সেন্ট্রাল ইলেকশন কমিশন একতরফা মনোভাব নিয়ে তারা কাজ করেছে এবং বিজেপিকে জেতানোর চেষ্টা করেছে, কিন্তু খুব বেশি লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, শুধু সময় লাগবে। নওশাদ সিদ্দিকী বলছে কি যে আপনি জেতার ব্যাপারে যে আশাবাদী জানাচ্ছেন সেই বিষয় নিয়ে বলছে যে 4 তারিখে ভোট গণনা হবে, যারা তৃণমূল কর্মীরা গণনা কেন্দ্রে যাবে না তাই মনোবল বাড়ানোর জন্য আপনি নাকি এরকম দাবি করছেন। বলতেই পারে, অনেক কথা বলতে পারে, এইসব কথা কোনো বাস্তবতা দাদা, এক তৃণমূল কর্মীকে এই শান্তির মধ্যেও এক মহিলা তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠে যায়। এটা আমাদের শান্তপুকুর চিনেপুকুরে, ওখানেই এই ঘটনা ঘটেছে। আমরা ওকে পিজি হসপিটালে পাঠিয়েছি এবং সন্ধ্যায় আমরা একটা এফআইআর করেছি। বিরোধীদের ক্ষেত্রে যেভাবে সক্রিয় দেখা গেছে পুলিশের ভূমিকা, বা সেক্ষেত্রে তৃণমূলের পক্ষে দেখা যাচ্ছে, মানে তৃণমূলের দিক থেকে দেখা যাচ্ছে কিন্তু আরো বেশি পরিমাণে অতি সক্রিয়তা দেখা গেছে। বেছে বেছে তৃণমূল কংগ্রেসকে মারা হয়েছে, মানে প্রচুর লোককে মারা হয়েছে, যেটা কখনো সম্ভব নয়। সেই কাজটা কিন্তু ইলেকশন কমিশন করেছে। আমরা এই বিষয়ে তীব্র নিন্দা এবং তীব্র ধিক্কার জানাচ্ছি। অর্ধেক পাগল হয়ে গেছে, এটা আমার অন্তত মনে হচ্ছে, ওর অ্যাটিটিউড থেকে এটাই মনে হয়।